বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যে দুটি জানাজা হয়েছিল সেই দুই জানাজায় শুয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসী নেত্রী বেগম খালেদা জিয়া। চাঁদপুর এক কচুয়া ডক্টর আনম এহসান ফিরুন ভাইয়ের পক্ষ থেকে এখানে এসেছে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য, এবং চাঁদপুর এক কচুয়া থেকে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। চাঁদপুর এক কচুয়া ডক্টর আনম এহসান মিলন ভাই শিক্ষামন্ত্রীর দায়িত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। এদিকে ইসমাইল প্রধান আবেগ সামনে দেখা হয়ে গেল স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন নির্বাচনী কার্যক্রমে এবং নির্বাচনী প্রচারণায় সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন ইসমাইল প্রধান আবেগ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইসমাইল প্রধান আবেগ সহ সকল নেতাকর্মীদেরকে। চাঁদপুর কচুয়া ডক্টর আনম এহসান মিলন ভাইয়ের নির্বাচনী প্রচারণায় যে আলোড়ন সৃষ্টি করেছেন সেটি হচ্ছেন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি ইসমাইল প্রধান আবেগ। ইসমাইল প্রধান আবেগ এক বক্তব্যে বলেন যে যতক্ষণ পর্যন্ত জীবনে বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত ডক্টর আনম এহসান মিলন ভাইয়ের পক্ষে কাজ করে যাবো ইনশাল্লাহ, এবং আমার দল এবং আমার সদস্যবিন্দু সকলকে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। যাই হোক, এদিকে সকল নেতাকর্মী কিন্তু আজকে এই জিয়া উদ্যানে এসেছিলেন শ্রদ্ধা জানাতে, সোহেল সহ অনেকেই। আমি দেখাচ্ছি সামনে থেকে একটু সঙ্গে থাকবে হাবিবুর নবী সুমন ভাই। আমাকে বলেছে তোমার ভিডিওতে আমি দেখতে পাই নাই কেন? আমি বলেছি ভাই দেখবেন অবশ্যই। হাবিবুর নবী সুমন ভাই অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যিনি বিগত সময়ে ছাত্রদলকে আগলে রেখেছিলেন এবং অত্যন্ত সুন্দর এবং সুদক্ষভাবে দল পরিচালনা করেছিলেন। অসংখ্য ধন্যবাদ হাবিবুর নবী সুমন ভাই সহ আব্দুল সালাম শান্ত যুবদলের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক হাবিবুর নবী সুমন ভাই সহ অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছিলেন। এর মধ্যে মানিক আবির দেখা যাচ্ছে, মানিক আবির সহ ইসমাইল প্রধান আবেগ এবং জাফরুল সহ অনেকেই নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন। আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই সকলের প্রতি, সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। যারা যারা চাঁদপুর কচুয়া থেকে এসেছেন আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা সবসময় থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি যতটুকু পেরেছি আমার ক্যামেরা ততটুকু ধারণ করতে, এর বাইরে অনেকেই আমার রয়ে গেছেন যাদেরকে ক্যামেরা আমি ধারণ করতে পারি না। এদিকে নসিব প্রফেসরও সাথে ছিলেন। অসংখ্য হাতের কাছে রতন আমরা অনেকে ছিই না। আমরা দেখলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজারে যখন গিয়েছিলেন তখন বিভিন্ন এলাকার মানুষগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজারে উপস্থিত হয়েছেন ডক্টর আনম এহসান মিলন ভাইয়ের সাথে দেখার জন্য। বিশেষ করে আপনার রংপুর, দিনাজপুর, কুমিল্লা, রাজশাহী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে উপস্থিত। এদিকে আপনার আতিকুর রহমান জুয়েল বলছে কই আমাকে দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা দেখলাম যে এখানে এসে যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ডক্টর আনম এহসান মিলন ভাইকে দেখা করার জন্য এসেছে এবং সকলেই কিন্তু ওনার সাথে ছবি তুলছে। ডক্টর আনম এহসান মিলন ভাই বলেন যে আমার চাঁদপুর কচুয়ার যারা যারা এখানে এসেছেন সকলে একটু দূরে থাকুন এবং বাইরে থেকে যারা এসেছে সকলে ফুল দিক এবং সকলে আমার সাথে ছবি উঠাবে, তাদেরকে সুযোগ করে দিতে হবে। আমার কাছে এতটাই ভালো লেগেছে যে বাংলাদেশের সকল প্রান্ত থেকে এসেছে ডক্টর আনম এহসান মিলন ভাইকে দেখার জন্য এবং ওনার সাথে একটা ছবি উঠানোর জন্য। এই আনন্দঘন মুহূর্ত, সেটা আমাদের অহংকার, চাঁদপুর অহংকার, কচুয়ার অহংকার, আমাদের গর্ব। আমি গর্ববোধ করতে পারি এমন একটা নেতার সাথে আমি রাজনীতি করেছি, এমন একটা নেতার পিছিয়ে রাজনীতি করেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসান মিলন ভাই। যাই হোক, আমি দেখাচ্ছি ফুল ভিডিওটির সঙ্গে থাকুন। অনেকে এখানে উপস্থিত হয়েছেন এবং অনেকের অনেক ধরনের মন্তব্য, সকলেই কিন্তু আমি ফুটে তোলার জন্য চেষ্টা করেছি, কিন্তু আবার ক্যামেরায় যতটুকু পেরেছি ততটুকু আমি ধারণ করেছি। এদিকে বিদায় মুহূর্তে সকলে কোলাকুলি করে নিচ্ছেন। বিএম কাউসার ভাই আমার সাথে বড় ভাই ইসমাইল প্রধান আবেগের সাথে শেষ কৌশল বিনিময় করছেন। নির্বাচনী কাজের জন্য এসেছেন এবং নির্বাচনের পরের দিনই কিন্তু বিএম কাউসার ভাই চলে গেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। যাক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার